ইবলিস শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য কুমন্ত্রণা দেয় এবং প্ররোচনা দেওয়ার কাজে শয়তান তার বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন। এই সৈন্যবাহিনী মানুষকে যে কুমন্ত্রণা দিলে ইবলিস আনন্দিত হয় সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা দিয়েছেন। হাদিসটি হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইবলিস শয়তান তার আসন পানিতে স্থাপন করে এবং সেখান থেকে তার কর্মীদেরকে প্রেরণ করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। তার ক্ষুদ্র ক্ষুদ্র শয়তানরাও পৃথিবীতে বড় বড় গোমরাহি সৃষ্টি করে থাকে। অতঃপর তারা যখন মানুষকে গোমরা করে ফিরে আসে তখন প্রত্যেকেই নিজ নিজ কার্য বিবরণী পেশ করতে থাকে। একজন বলে, আমি আজ মানুষকে দিয়ে অমুক খারাজ করিয়ে এসেছি। ইবলিস তখন বলে, এটা তোমার তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। এভাবে অন্যান্য শয়তান তাদের কার্য বিবরণী গর্বের সঙ্গে পেশ করে। অবশেষে এক শয়তান এসে বলে যে, আমি আজ এক মহৎ কাজ করে এসেছি। এক ব্যক্তি তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এসেছি। ইবলিস এই বিবরণ শুনে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে কাছে টেনে নেয় এবং বলতে থাকে, তুই আজ সত্যি একটি বড় কাজ করে এসেছিস। তাহলে বন্ধুরা, এই হাদিসটি শুনে কি বুঝতে পারলেন? আমাদের সংসারে, আমাদের দৈনন্দিন জীবনে যে অশান্তি, কলহ, বিবাদ লেগে আছে তা শুধুমাত্র শয়তানেরই কাজ। মানুষের মধ্যে শয়তানের প্রভাব রয়েছে, আবার ফেরেশতারও প্রভাব আছে। শয়তানের প্রভাব হলো মন্দ কাজের অঙ্গীকার করে থাকা এবং সত্যের প্রতি মিথ্যা আরোপ করে থাকা, আর ফেরেশতার প্রভাব হলো সে ভালো কাজের অঙ্গীকার করে থাকে এবং সত্যকে সত্য হিসাবে স্বীকার করে নিয়ে থাকে। তাহলে বুঝতে পারলেন, এই শয়তানের কারণেই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি হয়, বাবা সন্তানের মধ্যে অশান্তি ঝামেলা সৃষ্টি হয়। তাই প্রিয় দর্শক, যখনই এরকম কোনো ঝগড়া, অশান্তি, গণ্ডগোল লাগবে তখনই সঙ্গে সঙ্গে আপনি দুটি কাজ করবেন। তাহলে শয়তান থেকে, তার প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। আবু দাউদ শরীফ, ইবনে মাজা। কিভাবে? সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 2 নম্বর, যখনই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধবে তখনই সঙ্গে সঙ্গে আজান দেবেন। মুসলিম ও বুখারী শরীফের হাদিস। এছাড়াও শয়তান থেকে নিরাপদ থাকার জন্য প্রত্যহ ফজরের পর একটি দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে মুক্তি দেবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই প্রিয় দর্শক, আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা এই আমলগুলি করি। আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন।